হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট আমের একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আমের আচার করে দেখাবো। প্রথমে আমগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে একটু শুকিয়ে নিয়েছি হালকা। তারপরে এখানে চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা গরম করে এখানে 5 ফোড়ন দিয়েছি। এরকম প্যাকেট কিন্তু কিনতে পাওয়া যায়। তো এই প্যাকেটটা আমি পুরো ঢেলে দিয়ে সুন্দর করে এটা হালকা করে ভেজে নেব। যখন দেখবেন এটা ধোয়া উঠেছে তখন এটাকে উঠিয়ে ঠান্ডা করে এটাকে আমি ফাঁকি করে নেব। তারপরে আমি আরেকটি প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, প্রায় হাফ লিটারের মতো সরিষার তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসছিল তখন আমি এখানে শুকনো মরিচ দিয়েছি 5টির মতো, তারপরে রসুন দিয়েছি 2টির মতো। 2টি রসুন কোয়া আমি ছিলে দিয়েছি, সিল্কাগুলো ফেলে দিয়েছি। তারপরে সরিষা বেটে দিয়েছি প্রায় 1 কাপের মতো। আমি ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম, তাই বলে দিলাম আমি এখানে কি দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি গুড়টা খুব সুন্দরভাবে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এটা কিন্তু আপনারা মিষ্টিটা যতটুকু খাবেন ততটুকু দিবেন। তা আমি এটা টক মিষ্টি ঝাল আচার তৈরি করে দেখাচ্ছি আজকে। তা আমি কিন্তু সরিষার মধ্যে কাঁচামরিচও অ্যাড করেছিলাম। কাঁচামরিচ অ্যাড করে একসাথে আমি কিন্তু এটা ব্লেন্ড করেছিলাম। তারপরে এটা সরিষাটা যখন ভালোভাবে কষানো হয়েছে তখন আমি এখানে আমটা দিয়ে দিলাম। আমটাকে দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে আমি এটা দিয়ে তারপরে আমি চুলা আঁচটাকে বাড়িয়ে রেখেছিলাম। তারপরে আমি 2 থেকে 3 মিনিট পর আবার চলে আসলাম। দেখতে পাচ্ছেন এটার কালারটা কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে। এখন আমি 2টি তেজপাতা দিয়ে দিলাম। তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপরে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর হয়ে আসছে, খুব সুন্দর একটি ফ্লেভারও আসবে এই পর্যায়ে। দেখতে পাচ্ছেন, দেখুন আচারটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, খুব সুন্দর একটি ফ্লেভার আসতেছে। তারপরে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। যেহেতু আমি আস্ত গরম মশলা এলাচ কিছু দিইনি, তাই হাফ টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে আরও 2 মিনিটের মতো আমি এটা রান্না করে নিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু আচারটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি যে 5 ফোড়নটা ভেজে ফাঁকি করে নিয়েছি সেখান থেকে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। আপনারা যতটুকু এখানে খাবেন ততটুকু দিতে পারেন। তা আমি কিন্তু খুব সুন্দরভাবে এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে এটাকে উঠিয়ে নেব। আশা করছি এই রেসিপিটি ঝটপট রেসিপিটি আমের আচার রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আমার এই আচারটা করতে প্রায় 20 মিনিটের মতো লেগেছিল। এই আচারটা কিন্তু যখন বানাবেন তখনই কিন্তু খেতে পারবেন। অনেক সময় দেখবেন বাসায় বানিয়ে রেখে দেয়, খাওয়া যায় না, কিছুদিন পরে খায়, কিন্তু এটা ঝটপট এখনই আচারটা খেতে পারবেন। খুবই মজাদার হয়েছিল আচারটা, এভাবে চাইলে ট্রাই করতে পারেন। এটা কিন্তু তেলের মধ্যে একদম ভাজা ভাজা করে ফেলবো। তাছাড়া তেলটা কিন্তু ভেসে উঠেছে, দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ভেসে উঠেছে। এই তেলটা আলাদা করে ফেলতে পারেন, অথবা এটা বয়মে রেখে দিলে তেলটা থেকে যাবে। অনেক সময় ডাল দিয়ে আচারে তেল দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটা যদি বেশি দিন রাখেন তাহলে এখানে ভিনেগার দিতে পারেন 1 টেবিল চামচের মতো। ভীষণ মজা হয়েছিল, চাইলে এটা ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।